ফাইনালি পাহাড় মেঘ কুয়াশা আর বরফকে টাটা বাই বাই জানিয়ে ফাইনালি আজকে আমরা আমাদের ঘরে আমাদের নিজেদের চেনা ডেইলি লাইফে ফিরে এলাম। টিপ যতই সুন্দর হোক না কেন, দিন শেষে কিন্তু নিজেদের ঘর, নিজেদের বিছানা, এটা একটা আলাদা শান্তির জায়গা। সেই শান্তি কিন্তু আর কোথাও পাওয়া যায় না। গ্যাংটক থেকে বাড়ি ফিরে আসার পর আজকের দিনটা আমাদের কেমন কাটছে, তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে সকালটা একদম শুরু করছি ঠাকুর ঘর থেকে, কারণ এতদিন বাড়ি ছিলাম না, ঠাকুরকে সেভাবে পুজো দেওয়া হয়নি। সেই জন্য আজকে সকালটা একদম স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আগে পুজো দেব, যেহেতু আজকে বৃহস্পতিবার, তারপর অন্য কাজ শুরু করব। আজ তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে পুজো দেওয়ার জন্য আমাদের এখানে দূর্বা কোথাও পায় না। তো দেখো টবে দূর্বা লাগিয়েছি, আর কত সুন্দর হয়েছে। আমার মতো কে কে এরকম করে দূর্বা লাগাও জানিও অবশ্যই। আর অনেকটা বড় হয়েছে, দেখো এদিকেও অনেকটা হয়েছে আর ওদিকেও আছে। কত সুন্দর হয়েছে তাই না? পুজোর সমস্ত জোগাড়যন্ত্র করে এখন আমার গোপাল সোনাকে স্নান করিয়ে নিয়েছি, নতুন জামা পরিয়ে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখো অনেক দিন বাড়ি না থাকলে সব জায়গাতেই যেন ধুলো ময়লা বসে যায়, আর সেটা পরিষ্কার করতে অনেক টাইম লাগে। সেরকম ঠাকুরের সিংহাসনেও প্রচুর ধুলো ময়লা ছিল, তো পরিষ্কার করে ফাইনালি পুজো দেওয়া হলো। এরপর পুজো সেরে তাড়াহুড়ো করে আর রান্নার ভিডিও করিনি, কারণ আজকে অনেক তাড়াহুড়ো ছিল রান্না করার। বাবাই যেহেতু অফিস যাবে খেয়ে, তো সেই জন্য দেখো আজকে ঝিঙের পোস্ত, কালো বিড়ির ডাল, পাঁপড়, শসা, টক দই আছে, ভাজা ভাবড়া আছে। তাই না? কি সুন্দর ভাবড়াটা। ডালের ডালের ভাবড়া। হুম, কেমন হয়েছে? খুব সুন্দর। আলু দাঁত দিয়েছ না? সকালবেলা পুজো টুজো সেরে আমিও ভাত খেয়ে নিলাম। তো এরপরে বাজার থেকে আম এনেছিলো, আজকে এনেছে, তো আমগুলো কেটেও দিয়েছে। তো আমি ভালো করে আমগুলো ধুয়ে জল ঝরিয়ে এই দেখো এখানে নুন হলুদ মেখে রাখছি। মেখে আজকে আমি এরপরে ঝুড়ি করে ব্যালকনিতে দিয়ে দেবো, যাতে একটু রোদেতে শুকিয়ে যায়। তারপরে দুদিন পরে আমের তেল আর আমের আচার করব। টবেতে কিছু লঙ্কার বীজ ফেলেছিলাম, অনেক লঙ্কার চারা হয়েছে। আর করলা বীজ লাগিয়েছিলাম, অনেক করলা চারাও বেরিয়েছে, আর গাছও বড় হয়েছে। আর গাছে পুঁই শাকটা বেশ অনেকটাই বড় হয়েছিল, সেই জন্য আজকে একটু ডাল কাটলাম। কারণ রাতে আজকে নিরামিষ, যেহেতু ওই পাহাড়ি আলু এনেছি, সেটা দিয়ে একটু সবজি রান্না করব। আর এইটুকু পুঁই শাক দিয়ে হয়ে যাবে। গাছের পুঁই শাক তো আলাদাই একটা ভালো লাগা, আলাদাই একটা টেস্ট। তো এদিকে তারপর ভাত টাত খেয়ে সমস্ত কাজ সেরে একটু ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ আজকে শরীরটা ভীষণ উইক, অনেক জার্নি করা হয়েছে, তো সেই জন্য একটু রেস্ট নিলাম। আর ঘুম থেকে উঠেই দেখি সূর্যটা দেখো কত সুন্দর লাগছে। এখন 6টা সাড়ে 6টা বেজে গেছে, সন্ধ্যে টন্ধে দিয়ে দিয়েছি। তারপর বাবাই বাড়িতে চলে এসছে। আর বাবাই অফিস থেকে আসার পরে বেল নিয়ে এসেছিলো, তো বেলটা অনেক মিষ্টি ছিল। সেই বেলটা দিয়ে এখন একটু শরবত করব, কারণ আজকে অনেক গরম তো। আর গরমকালে বেলের শরবত খেতে ভীষণই ভালো লাগে। আর বেল আমরা সবসময় পাই না, তো আজকে পেয়েছে। আর বেলটা না ভীষণ ডিবা করে মিষ্টি দাও। আর অনেক শাঁস ছিল। ঢাকায় যাই, ওর ঢাকায় থাক থাক শেষ। গুড়ের গুঁড়ো দিলে ভালো হতো, আমি বলছি তো। ঘরে পাতার টক দই। দেখো দইটা ভালো জানি দেখো। হ্যাঁ গো, ভালো আছি। বাড়িতে আসার পরেই দুধ দিয়ে একটু টক দই পেতেছিলাম, কারণ প্রতিদিনই টক দই পাতি। একদিন টক দই পাতলে 2-4 দিন হয়ে যায়। তো টক দইটা দেখো কত সুন্দর হয়েছে। আর এই বেলের শরবতে একটু টক দই দিলে না হেভি সুন্দর লাগে, আর তার সাথে একটু যদি আইস বরফ দেওয়া হয় সেটাও ভালো লাগে। কিন্তু যেহেতু বরফ ছিল না, ঠান্ডা জল দিয়ে করেছি, খেতে কিন্তু দারুণ হয়েছে। তোমরা এভাবে কে কে বানাও? এভাবে যদি না বানিয়েছো কোনো দিন, একবার বানিয়ে দেখো। বেলের শরবতটা এত টেস্টি হবে না, জাস্ট অপূর্ব টেস্ট। একবার বানিয়ে দেখো। চিয়ার্স। তো শরবত টরবত খেয়ে আমরা একটু রেডি হয়ে গেছি, একটু বাইরে বেরাবো। আর এখানে আমাদের এখানে মেলাও বসেছে, সেই মেলাতেও নিয়ে যাব তোমাদের। তো চলো, আজকে এমনিতেই ভীষণ গরম, তো বাইরে এত সুন্দর ঠান্ডা বাতাস দিচ্ছে, মনে হচ্ছে বাইরেই যেন থাকি। ফাইনালি আমি মেলাতে চলে এসেছি, আর মেলাতে এসেই দেখো কার দর্শন পেলাম। এই মেলা, এই গাজন উৎসবটা আমি কোনো দিনও দেখিনি, এই প্রথমবার ঘুরে দেখব। আর তোমাদের সাথেও শেয়ার করব যতটুকু ঘুরতে পারবো। তো চলো আমিও ঘুরি, আর তোমরাও দেখতে থাকো আমার সাথে।
বাইরে থেকে আসছে, দূরান্ত থেকে, হিন্দুস্তের বিভিন্ন প্রান্ত থেকে, রাজমঞ্চ থেকে, তারা কোনো অসুবিধায় না পড়েন সেদিকেও লক্ষ্য রাখবেন। এই লক্ষ্য রাখা আমাদের কর্তব্য বলে মনে করি। এবং আমরা বর্তমান প্রশাসনের তরফ থেকে থানা, পৌর আমরা এখন ঘুরে চলে এসেছি। আমরা কিন্তু মেলার ওখানে একদমই যেতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল আর ভিড়ের মধ্যে আর গেলাম না আজকে। কাল যাব আবার। আমরা মন্দির দর্শন করে বাবাকে প্রণাম করে চলে এসেছি। তো বাড়িতে এসেই দেখো রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে ধোকার প্যাকেটটা অনেক দিন ধরেই আনা হয়েছিল, কিন্তু করা হচ্ছিল না। তো সেই জন্য ভাবলাম আজকে করব। আমি কিন্তু কোনোদিনও ধোকা খাইনি, ধোকা দেখিও নি। তো ধোকার প্যাকেটটা কেটে দেখি, ধোকার প্যাকেটটার ভিতরে এই বেসন টাইপের একটা পাউডার আছে। সেটা এখন আমি তেলে হালকা করে ভেজে নিচ্ছি। তারপর ঠান্ডা জল দিয়ে দেবো। জল দেওয়ার পর আমি খুন্তি দিয়ে নাড়তে থাকবো। তারপর একটা শক্ত মতো আঠালো একটা বেটার তৈরি হয়ে যাবে। দেখি ঠিক কেমন হয়। প্রথমবার কোনো এক্সপিরিয়েন্স নাই আমার, ভালো জল দেবো। প্রথমে তো আমি বুঝতেই পারছি না যে কি হচ্ছে। তারপরে আরও একটু জল দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম। তারপরে জলটা শুকিয়ে যাওয়ার পর একদম আঠালো একটা বেটার তৈরি হয়ে গেছে। গোলু কিন্তু অনেক টেস্টিফুল রান্না করে, কিন্তু রান্না করতে আসবে না। কিন্তু যখন দেখবে আমি পারবো না, তখন ও আসবে আমাকে হেল্প করার জন্য। সবসময় সেটা করে। এই দেখো আমি করতে পারছি না বলে বাবাই চলে এসছে এখন। তো ও এখন বানাচ্ছে দেখো। নিয়ে নিয়েছি, অন্য কিছু নিইনি, যদি ফেটে যায় তো একটু তেল মাখিয়ে নিলাম, যদি না উঠে সেজন্য একটু তেল মাখিয়ে নিলাম। এরপর এটা ঢেলে দেবো। দাঁড়া, আমিও মায়ের জামাটা পরবো। আমিও মায়ের জামাটা পরবো আর তুমিও ওটা পরবো। কি গরম, ঢুকে আসছে, জানি না হয়েছে কিনা। একদম উঠে উঠে চলে আসছে। গরম আছে, তুমি পারবে কি করে? একদম পুরোপুরি সেট হয়ে গেছে নাকি দেখি, বাবাই কাটবে। মুছ, বাবাই এখন কাটবে, দেখা যাক কি হয়। চিকিটি হয়েছে বলো না? হ্যাঁ রে বাবা, হবে না কেন? খুব সুন্দর হবে সব। কোনোদিনও ধোকা খাইনি জানো তো। সেই ছোট থেকে দেখতাম যে এরকম ধোকা ধোকা হয়, কিন্তু কোনোদিনও খাইনি। শুনেছি ধোকার ডান্না কিন্তু অনেক টেস্টি হয়, সেজন্য একটু বেশি এক্সাইটেড হয়ে আছি। তো দেখো এদিকে বাবাই কেটে দিয়েছে, আর আমি, বাবাই বলছিল যে তেলে ভাজতে হবে না, এয়ার ফ্রায়ারে ভাজতে। তো এয়ার ফ্রায়ারে কেমন হবে না হবে সেই জন্য আমি কড়াই তেল দিয়ে ভেজে দিচ্ছি। তারপর দেখি কেমন হয়, কিন্তু খেতে ভালোই লেগেছিল। সেটা আমি আর ধোকার ডান্না করতে পারিনি, ভাজা অবস্থাতেই আমি সব খেয়ে নিয়েছি। তো আবার আর একদিন আনবো আর একটা প্যাকেট, সেদিনের নিজের হাতে ধোকা বানিয়ে আবার সেদিনের রান্না করে দেখবো যে কেমন লাগে খেতে। কিন্তু ভাজাটা বেশ ভালো লাগছিলো খেতে, সেই জন্য একটু চা করেছিলাম আর সেই চা দিয়ে ভাজাগুলো খেয়ে নিয়েছি। তো রাতে খাওয়া দাওয়া তো হয়ে গেছে। এরপরে দেখো বাবাইয়ের কাণ্ড। কাল আমার বার্থডে, আর আমি জানি না কখন বাবাই নিজের হাতে একটা কেক বানিয়েছে। এদিকে আমি জল খেতে এসেছি আর আমার চোখ টিপে নিয়ে যাচ্ছে। তারপর ঘরে ভিতরে যেয়ে দেখছি যে ও আমার জন্য একটা কেক বানিয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দেখো জন্মদিনে দামি দামি উপহার, রেস্টুরেন্টে খেতে যাওয়া হয়তো অনেক আনন্দ দেয়, কিন্তু যখন দেখি চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটা নিজের হাতে আমার পছন্দের ছোট্ট মাফিন কেকটা বানিয়ে ঘরের মধ্যে এভাবে রেখেছে, তখন মনে হয় দুনিয়ার সব সুখ বুঝি এক নিমেষে এই চীনা ঘরটাতেই চলে এসছে। একজন বইয়ের কাছে এর থেকে দামি উপহার আর কি হতে পারে বলো তো। থ্যাংক ইউ গোলুকে এই রাতটাকে এত স্পেশাল করার জন্য। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।